আসসালামু আলাইকুম। সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। দেখো বন্ধুরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2025। দেখো বন্ধুরা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বন্ধুরা 14টি পদে মোট 162 জনকে নিয়োগ দেবে এবং বাংলাদেশের নারী পুরুষ উভয় প্রার্থী তোমরা আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন পদ সংখ্যা 1টি, ইঞ্জিন ড্রাইভার মেরিন পদ সংখ্যা 1টি, স্পিডবোট ড্রাইভার পদ সংখ্যা 1টি। দেখো বন্ধুরা, রয়েছে ড্রাইভার পদ সংখ্যা 29টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সধারী, যে কোনো যানবাহনের বৈধ লাইসেন্সধারী হতে হবে। দেখো বন্ধুরা, যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা, বুকের মাপ 32, ন্যূনতম ওজন 110 পাউন্ড। দেখো বন্ধুরা, এখানে রয়েছে পদের নাম মোলান্ডার, পদ সংখ্যা 2টি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ওয়্যারলেস মেকানিক, পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। দেখো বন্ধুরা, এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 7টি। এটি বন্ধুরা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং জানতে হবে। দেখো বন্ধুরা, নার্সিং অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি। এখানে রয়েছে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। দেখো বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 5 ফুট 3 ইঞ্চি হতে হবে। দেখো বন্ধুরা, পদ রয়েছে ফায়ার ফাইটার, পদ সংখ্যা 106টি। দেখো বন্ধু, ফায়ার ফাইটার পদ সংখ্যা 106টি পদ রয়েছে। এটি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। মহিলার ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। দেখো বন্ধুরা, পদের নাম ডুবুরি, পদ সংখ্যা 6টি। দেখো বন্ধুরা, ওয়েল্ডার পদ সংখ্যা 1টি। দেখো বন্ধুরা, ওয়ার্কশপ হেল্পার পদ সংখ্যা 2টি। দেখো বন্ধুরা, অফিস সহায়ক পদ সংখ্যা 2টি, স্কুল মাধ্যমিক সার্টিফিকেট পাস। দেখো বন্ধু, পদের নাম মুচি, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস। আবেদন আগ্রহী প্রার্থীরা অনলাইনে http:/fscd.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। বন্ধুরা, কিভাবে আবেদন করবে? আবেদন শুরুর সময় 10 এপ্রিল 2025 তারিখ সকাল 11টা থেকে, আবেদনের শেষ সময় 8 মে 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। দেখো বন্ধুরা, কিভাবে আবেদন করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাপ্লাইতে ক্লিক করো বা এই লিঙ্কে ক্লিক করো, তাহলে তোমার সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে আসার পরে তুমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা। তুমি যে পদে আবেদন করতে আগ্রহী বন্ধুরা, ঠিক সেই পদে তুমি একটি ক্লিক দিবা। দেওয়ার পরে এখানে নেক্সটে চলে যাবা। তাহলে তুমি একটি এরকম পপ আপ উইন্ডো তোমার সামনে চলে আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশনের নাম, পিতার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং তুমি ছেলে বা মেয়ে সেটাতে একটি টিক চিহ্ন দিবা। তারপরে এখানে তোমার ফ্রিডম ফাইটার, তোমার মুক্তিযোদ্ধা কোঠা আছে কিনা সেটা দিবা। যদি না থাকে না দিবা। তাহলে তোমার এখানে তুমি উপজাতি কিনা সেটা দিবা। তোমার শারীরিক অক্ষমতা আছে কিনা সেটা দিবা। তোমার ন্যাশনালিটি, জাতীয়তা দিবা। ন্যাশনাল আইডি নম্বর এখানে বন্ধুরা তোমরা দিয়ে দিবা। তারপরে তুমি ম্যারিড কি সিঙ্গেল সেটি দিয়ে দিবা। তারপরে তোমার এখানে কেয়ার অফ, তোমার অভিভাবক পিতা অথবা মাতার নাম দিয়ে দিবা। তোমার গ্রামের নাম দিয়ে দিবা, ডিস্ট্রিক্ট জেলা দিয়ে দিবা, উপজেলা দিবা, পোস্ট অফিস দিবা, পোস্ট কোড দিবা। ঠিক সেম অ্যাড্রেস হতে হবে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং পার্সেন্ট অ্যাড্রেস দুটাই যেন সেম অ্যাড্রেস হয়, সেটার জন্য এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবা বন্ধুরা। তারপরে তোমার একটি মোবাইল নম্বর, সচল একটি মোবাইল নম্বর দিয়ে দিবা। ওই মোবাইল নাম্বারটাই আবার এখানে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দিবা। তারপরে বন্ধুরা দেখো, এখানে তোমার এসএসসি কোয়ালিফিকেশনটা তুমি ফিল আপ করবা। এখানে এক্সামিনেশন নাম তুমি দিয়ে দিবা, এসএসসি বোর্ডের নাম দিয়ে দিবা, তোমার রোল নম্বর দিয়ে দিবা বন্ধুরা। তারপরে তোমার রেজাল্ট দিয়ে দিবা। তারপরে তোমার গ্রুপ, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো সেটা দিবা। তোমার পাশের সাল দিয়ে দিবা বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, এসএসসিটাও ঠিক সেম ভাবে ফিল আপ করবা। তোমার বোর্ডের নাম দিয়ে দিবা, তোমার রোল নাম্বার দিবা, রেজাল্ট দিবা, গ্রুপ, পাশের সাল দিবা। তোমার অনার্স গ্র্যাজুয়েশন যদি থাকে তুমি সেগুলো ফিল আপ করবা। ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকলে তুমি সেটা ফিল আপ করবা। তোমার যদি মাস্টার্স থাকে তুমি সেটাও ফিল আপ করবা। তারপরে দেখো তোমার টাইপিং স্পিড, তুমি যেহেতু কম্পিউটারে যদি আবেদন করো, তোমার টাইপিং স্পিড জানা আছে কিনা সেটা ফিল আপ করবা। এখানে ভেরিফিকেশন একটি কোড রয়েছে বন্ধুরা, তুমি ঠিক এই কোডটি ফিল আপ করে নেক্সটে ক্লিক দিলে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। ওখানে গিয়ে তুমি একটি ছবি 300x300 পিক্সেলের একটি ছবি, 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড দিবা। আপলোড দেওয়ার পর একটি সাবমিট বাটন পাবা বন্ধুরা। তুমি সাবমিটে ক্লিক দিলেই তোমার আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে। ঠিক ওইখানে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবা। ওই পিডিএফ ফাইলের 2 নম্বর পেজে গিয়ে দেখবে একটি এসএমএস সিস্টেম। ওই নিয়মে 2টি এসএমএস করে দিলেই কিন্তু তোমার আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি আবেদন করতে পারো তাহলেও কমেন্ট করে জানাও। যদি আবেদন করতে না পারো, কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে জানাও। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।